দেশ বাঁচানোর জন্য যেভাবে লড়াই হয়েছে, ঈমান বাঁচানোর জন্য আবারও যুদ্ধ হবে। সেই যুদ্ধে লক্ষ কোটি মুসলমান শাহাদাত বরণ করবে। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ঈমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ঈমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করব, করলে যদি করতে হয় মালিকরে করব। আমরা আগেও হক কথা বলেছি, এখনো বলি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যত সরকারি আসুক না কেন, দুর্নীতি যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের কথা হবে। তো যদি মনে করে, অনেকে বলে যে আগে আমরা মন খুলে কথা বলতে পারিনি, আমি কখনোই কথা বলি না। কি এর মন খুলে কথা বলতে পারি নাই? পারছি বলেই তো আমাদের লিস্ট সরকারের কাছে ছিল। যদি তেল মারতাম আর তেল খাইতাম তাহলে লিস্ট সরকারের কাছে থাকতো না। তা আগেও তেল খাই নাই, তেল মারি নাই, এখনো তেল মারবো না, খাবো না। আগের সরকারকেই গণি নাই। তবে এখন কেউ যদি ক্ষমতা না এসেও আমাদের উপর জুলুম করে, তাদেরকেও আমরা ছাড়বো না। আমরা কোনো দলের বিরুদ্ধে না, তবে আমরা হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এই বিরুদ্ধাচারণ আমি যেমন করা দরকার, আপনাদেরও করা দরকার। বাংলার জনগণকে বাঁচানোর জন্য, ঈমান আবরুকে বাঁচানোর জন্য বেঈমানের বিরোধিতা হার টাইম মরণ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই যে বাংলাদেশে এত গুনাহ, এত অত্যাচার, এত অবিচার, এত চাঁদাবাজি, চাঁদাবাজি তো শেষ হয় নাই, আছে না? এই বাইতুল মুকাররমের এক ব্যবসায়ী আমারে কয়, হুজুর ব্যবসায় তো বরকত হয়েছে। আলহামদুলিল্লাহ, তাই তো সরকার যে ভালো হয়েছে। বরকতটা কোন দিকে শুনেন বলেন? আগে দিতাম 250 টাকা চান্দা, এখন দিই 350 টাকা। আমগো ঠিকই আছে, মানুষের যখন খরচ বাড়ে তখন বরকত বাড়ে। মানে খরচ বাড়লে ইনকামও, তা আপনার 350 টাকা খরচ বাড়ছে, তার মানে ইনকামও বাড়বে। রাইসে দিচ্ছে, তাহলে তার মানে বোঝা গেল চাঁদাবাজ এক দল বিদায় হলেও আরেক দল ওঁত পেতে আছে। তাহলে এই যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, রাহাজানি, যা কিছু বলেন, এগুলো কারা করে? বাংলাদেশে তো মুসলমানই বেশি, তাই না? মুসলমানই করে। যারা করে এরাও মুসলমান, যারা দেয় এরাও মুসলমান, যারা খায় এরাও মুসলমান। কিন্তু আল্লাহ পাক তো সবাইকে মুসলমান বলেন নাই। আল্লাহ কয় মানুষের ভিতরে অনেক থাকবে যারা বলবে আমি মুসলমান, আমি ইমানদার। চোর ইমানদার মনে করে নিজেরে, দুর্নীতিবাজও নিজেরা কি মনে করে? না, আমাদের দেশের ওই ইমানদাররা, আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ছি এক রাতে, 70 রাকাত তাহাজ্জুদ, 80 রাকাত তাহাজ্জুদ তারা পড়ছে। ওদের হুজুর করে ধরে ধরে জেলখানায় নিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, আয়না ঘর বানাইছে। 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, তো সমস্যা কি? 80 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে যদি কিছু গুনাহ করে তাহলে তো মানে বরাবর তো গুনাহও করে, তাহাজ্জুদও পড়ে।
এও যে বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ছি, সেও মুসলমান দাবি তো করে, কিন্তু আল্লাহ কি বলে তাকে মুসলমান? কেউ ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তসবিহ খুঁজে, আমি যাই নামাজ খুঁজি, মোবাইল খুঁজি না, তসবিহ খুঁজি, এও মুসলমান দাবি করে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন না, মুসলমান দাবি করলেই হয় না। কেউ মুসলমান হবে তো সে দাবি করতে পারে, ভিতরে যদি মাল না থাকে যতই দাবি করুক, আল্লাহ পাক বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এগুলো সব ভণ্ড, বেঈমান, মুনাফিক। মুমিনের খাতায় তাদের নাম নেই, মুমিনের খাতায় তাদের নাম নেই। এখন আসেন, সব গুনাহ মুসলমানরা করতেছে কেন? অথচ ইসলামের পরে, ইমানের পরে মুসলমানের। আচ্ছা বলেন, আগে ইসলামের ভিত্তি কয়টা? আলহামদুলিল্লাহ জানেন সবাই। 1 নম্বরে, হ্যাঁ ঠিক মতো বুঝে বলেন। কেউ কা ইমান, কেউ কা নামাজ। আচ্ছা, ইমান আর কালেমা একই জিনিস। কালেমা পাঠ করেই তো ইমানদার হয়, একই জিনিস। নামাজ আগে না ইমান আগে? বুঝে বলেন, ইমান আগে। মাশাআল্লাহ, ঠিক জিতছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি 5টার ভিতরে সর্বপ্রথম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি বলেন জোরে? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? মাশাআল্লাহ, আপনারা সবাই পাস। ও হুজুর আছেন, এমন হুজুর থাকতে কি ফেল করবেন নাকি আপনারা? আমাদের দেশে এরকম মানুষও আছে। আমি এর আগে অনেকবার, মানে এর আগে ভিডিও দেখছিলাম একটা, অনেক আগে। একজনকে প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন, এক আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? দেখেন সুবহানাল্লাহ করলো বাস। তা আবু বকর, ওমর, ওসমান, আলী নবী? তো সুবহানাল্লাহ কইলেন যে বুঝছে না, এরা নবী না সাহাবী? সাহাবী। এ কয় নবী। তা আমাদের হালত হইল, আমরা মুসলমান নামে কিন্তু জানি না। আমাদের মূর্খতা অনেক ইসলামের ব্যাপারে। দুনিয়া সব বুঝি, কোরআন বুঝি না। তো এই কালেমার পরে সর্বপ্রথম যেটা, এটা কি? নামাজ। এই নামাজটা বান্দার উপরে সুন্নত, নফল না ফরজ? ফরজ। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, ফাহেশা, মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনাও করে, নামাজ পড়ে দুর্নীতিও করে, নামাজ পড়ে জনগণের টাকা চুরিও করে, নামাজ পড়ে আবার এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করে না, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত খায়। এ মুসলমান, আল্লাহ কয় নামাজ পড়লে নামাজ বান্দার গুনাহ থেকে বাঁচায়। আর বান্দার নামাজও পড়ে, আকামও করে। তার মানে বোঝা গেল এই বান্দার নামাজটা আসল নয়, এটা নকল নামাজ। 80 রাকাত তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, 1 কোটি রাকাত তাহাজ্জুদ পড়লেও নামাজটা যদি বান্দাকে দেখানোর জন্য হয়, ওই নামাজ কোনোদিন বান্দাকে জান্নাত পর্যন্ত নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিনের মধ্যে দান সদকা করবা, এটারও একটা হিসাব আছে। মানুষের সঙ্গে মুআমালা ভালো করবা, এটারও একটা হিসাব আছে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাব নেবেন, সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। যাও কবরে যাওয়ার পরে আগে জিজ্ঞাসা করবে না, এই বান্দা কতটুকু খাইছো, কতটুকু গিলছো, কতটুকু দিছো, কতটুকু দান করছো, কতটুকু মারছো। আগে নামাজের হিসাব নেবেন, কারণ নামাজ ইমানের পরের সর্বপ্রথম ফরজ বিধান। ইমানদার মানুষ যখন সাহাবা একরাম মুসলমান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম, এখন বলেন পয়গম্বর আমার জন্য সর্বপ্রথম কার্যক্রম কি? এক বাক্যে রাসূল বলতেন, যাও নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক কোরআনের সব জায়গায় নামাজ কায়েমের কথা বললেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ
আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহার। জায়গায় জায়গায় 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এতগুলো জায়গাতে নামাজের ব্যাপারে বললেন। সব জায়গায় আদায় নয়, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। কি করা? প্রতিষ্ঠা করা। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। নামাজ আমাদের দেশে আদায় আছে মাগার প্রতিষ্ঠা নাই। আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই। নিজে পড়লাম, বিবি পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই। আর প্রতিষ্ঠা মানে আমি নিজেও পড়বো, সন্তানও পড়বে, বিবিও পড়বে, মা বাবাও পড়বে, রাষ্ট্রের প্রধান থেকে প্রত্যেকটা বান্দারাই পড়বে। এটার নাম প্রতিষ্ঠা। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, লেকিন আদায় আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় নামাজ পড়বা। নামাজ আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করলেন। নবী বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য সালাত। ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। এই জন্য একটা মুমিন যতই মুসলমান মুমিন দাবি করুক না কেন, আসলে মুমিন নয়, এটা হলো মুনাফিক, এটা হলো বেঈমান, ভণ্ড। সমাজের ভিতরে আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি শুধুমাত্র আগামীকালের জুমার নামাজি। দেখবেন এশাও পড়ে না, ফজরও পড়ে না, মাগরিব পড়ে না, জোহরও পড়ে না, আসর পড়ে না, এশাও পড়ে না। শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি জুমার জন্যই আসে। যার কারণে আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলা হুদাহুদি টাকা নষ্ট করে 5 তলা বানায়। কেন জানেন? এই যে 5 তলা যে বানাইলো, ফজরের নামাজে মুসল্লি হয় 5 জন, ওই শুধু জুমার নামাজে সাপ্তাহিক মুসল্লিদের জন্য মসজিদ হয় 5 তলা। আর মসজিদ নামাজি যারা, এরা তো শুধু জুমা কেন, যতদিন পর্যন্ত ফজর আর জুমার নামাজ একরকম না হবে মুসলমানের বিজয় সম্ভব নয়। ফজরের নামাজে 5 জন হয়, 6 জন হয়, লাইট ছায়া বলার উঠানো যায় না, সারা রাত মোবাইলের আমল করে। আজানের 5 মিনিট আগে শয়তান কয় দোস্তরে আর দরকার নাই, ঘুমা, সকালে আবার ডেটিং মারা লাগবে। কি কয়? সকালে সুন্দর করে কোচিংয়ে